নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের ফলে আগামী 4 দিনের জন্য অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ও 23 তারিখ শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার এই 4 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে কী কী আপডেট আসছে, আগামী 24 ঘন্টার অর্থাৎ 20 তারিখ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, শনিবার সকালের দিকে নিম্নচাপটি ঠিক উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থান করছে, কিন্তু শনিবার যত সময় গড়াবে সেই নিম্নচাপটি আস্তে আস্তে উড়িষ্যার ভেতরের দিকে প্রবেশ করছে। তো শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সকালের দিকে তেমন কোনো নিম্নচাপের প্রভাব থাকছে না, কিন্তু শনিবার দুপুরের পর থেকে মোটামুটি নিম্নচাপটি যখন উড়িষ্যার ভেতরের দিকে প্রবেশ করবে, তো দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে, যার ফলে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার দিন মোটামুটি সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু রবিবার দিন দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে রবিবার দিন নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে। তো শনিবার দিন নিম্নচাপটি উড়িষ্যার মধ্যে থাকলেও রবিবার দিন অর্থাৎ 21 তারিখে নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন শনিবার দিন ঠিক এখানে কিন্তু অবস্থান ছিল, শনিবার দিন সারাদিন সেটা কিন্তু ভেতরের দিকে থাকছে, উড়িষ্যার ভেতরের দিকে, কিন্তু রবিবার দিন 21 তারিখে নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু উপরের দিকে অর্থাৎ এই দিকটা কিন্তু অগ্রসর হচ্ছে, যার ফলে রবিবার থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবটা আরও বাড়বে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। রবিবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শনিবার দিন সকালের দিকে অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো শনিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মোটামুটি শনিবার যত কিন্তু বেলা গড়াবে অর্থাৎ মোটামুটি দেখতে পাচ্ছেন 7টা-8টার দিকে কিছু কিছু স্থানে, বিশেষ করে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জেলার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, দীঘা, কন্টাই, হলদিয়া, তার সঙ্গে বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বেলদা, কাছেরি, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, শিলদা, রানীবাঁধ, বান্দুয়ান, বড়বাজার, বিরা, সিন্দ্রি, তার সঙ্গে মানবাজার, শুক্লারা, পুরুলিয়া, বাগমুন্ডি, এই সমস্ত স্থানে মঙ্গুরাওলপুরে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে, তেমন কোনো খুব বৃষ্টিপাত থাকছে না। আর দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলাকাশ থাকছে, তেমন কোনো খুব বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে শনিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এই 5 জেলার মধ্যে এই 3 জেলাতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শনিবার সকালের দিকে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। তো তারপর দেখতে পাচ্ছেন শনিবার সকালের দিকে নিম্নচাপটি মোটামুটি উড়িষ্যার ওপর থাকছে, উড়িষ্যার ওপরে থাকছে, কিন্তু শনিবার যত সময় গড়াবে অর্থাৎ মোটামুটি শনিবার দুপুরের পর নিম্নচাপটি আস্তে আস্তে উড়িষ্যার ভেতরের দিকে প্রবেশ করছে। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বেশি বৃষ্টিপাত থাকছে অঞ্চলে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় একটু দেখে নেব। তো পূর্ব মেদিনীপুরের সেই জায়গাগুলি থাকছে অর্থাৎ দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, এগরা, মোহনপুর, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, তার সঙ্গে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। পাত্রশহের, খণ্ডঘোষ, তার সঙ্গে রয়েছে বর্ধমান, রতনপুর, বাঁকুড়া, বেল্লাতর, গঙ্গাজলঘাটি, বরজোড়া, সালতোরা, ছাতনা, শিলদা, ইনপুর, পাঞ্চা, মানবাজার, মঙ্গুরাওলপুর, কাশীপুর, রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে সিন্দ্রি, জয়পুর, ঝালদা, বাগমুন্ডি, শুক্লারাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তো দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার ওপরেরটা আর বীরভূমের ওপরেরটা, এই কিছু কিছু স্থান বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হাওড়া, হুগলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে, কলকাতাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দুপুরের দিকে মোটামুটি তেমন কোনো বৃষ্টিপাত নেই, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো রবিবার দিন যখন নিম্নচাপটি আস্তে আস্তে উড়িষ্যা ছেড়ে আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে যখন অগ্রসর হবে, তখন কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের পরিমাণটা কিন্তু বাড়বে, অর্থাৎ তার প্রভাবটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। বিশেষ করে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। তো ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় থাকছে দেখে নেব। দীঘা, কন্টাই, তার সঙ্গে রয়েছে বেলদা, মোহনপুর, বেতাগাঁও, এগরা, বাজকুল, ভগবানপুর, হলদিয়া, মহিষাদল, তমলুক, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বালিচক, পিংলা, সবং, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাশিয়ারি, তার সঙ্গে রয়েছে বিনপুর, চাকুলিয়া এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার সকাল থেকে। তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর, মাজিদপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। দেখতে পাচ্ছেন সকাল 10টার দিকে থাকছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবারের দিকে। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর রবিবারের দিকে দক্ষিণ বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনার সাতক্ষীরা, তার সঙ্গে অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, তার সঙ্গে এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের দিকে ফটিকাচারী উপজেলা, চিটগাঁও, চাকারিয়াতেও ভারী বৃষ্টিপাত থাকছে রবিবারের দিকে। তো রবিবার দেখতে পাচ্ছেন মোটামুটি নিম্নচাপের প্রভাবটা বেশি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগ দিকে। তারপর রবিবারের দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে, অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা আরও বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূমেও থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে রবিবার থেকে মোটামুটি ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ঢাকা, এদিকে সিলেট, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তো রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর সোমবার 22 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে যেটা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে 22 তারিখের দিকে। 23 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকছে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। 23 তারিখ মোটামুটি দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 23 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমবে। 24 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, হালকা বৃষ্টিপাত থাকছে। 24 তারিখও হালকা বৃষ্টিপাত থাকছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম। আর 25 তারিখের থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরও কমে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগামী 4 দিন অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ এই 4 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 24 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, তবে 24 তারিখ, 25 তারিখেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি আপডেট আসছে এই মুহূর্তে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 20 তারিখ শনিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 20 তারিখ শনিবারের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 20 তারিখ শনিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 21 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 21 তারিখে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 21 তারিখ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে রবিবার দিন অর্থাৎ 21 তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 21 তারিখ রবিবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 21 তারিখ রবিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসে। তো এই সোমবার ও মঙ্গলবারের মধ্যে শুধুমাত্র সোমবারের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখ সোমবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র 22 তারিখ দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে 22 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 24 তারিখ ও 25 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার ও বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আগামী 4 দিন অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ও 23 তারিখ শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার এই 4 দিনের জন্য উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।